হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন এডুকেশন আপডেটস এর পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। প্রথমটি হলো এনআইডি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত, প্লাস 27 সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় 27 সেপ্টেম্বরের পর খুলবে। তো এই দুটি বিষয়ের উপর আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে করে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো এই বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। তো খবরটি শিরোনাম, এনআইডি ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত। জাতীয় পরিচয়পত্র এনআইডি ছাড়াই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীরা তাদের জন্ম নিবন্ধনের সনদ দিয়েই সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীদের আইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন নাম্বার দিয়েই সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। গত মঙ্গলবার 14 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এই বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে এনআইডি ছাড়াই শিক্ষার্থীদের টিকা রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম সনদ দিয়েই টিকা রেজিস্ট্রেশন করতে পারবে। অর্থাৎ সুরক্ষা অ্যাপের মাধ্যমে এমন একটি সেটিং দেওয়া হবে যেটি কিনা জন্ম সনদের যে নম্বর রয়েছে সেটি দিয়েই করোনা টিকা রেজিস্ট্রেশন করা যাবে। তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, 7 কলেজ, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরাই এই সুযোগ পাবেন। তো এই ছিল প্রথমটি, এবং চলুন দ্বিতীয়টি দেখে নেওয়া যাক। 27 সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়। সংবাদটির শিরোনাম, 27 সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়। আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে। অর্থাৎ 27 সেপ্টেম্বরের আগে যে সকল শিক্ষার্থীরা টিকা রেজিস্ট্রেশন করেনি তাদের সকলকেই টিকা রেজিস্ট্রেশন করতে হবে, এবং 27 সেপ্টেম্বরের আগেই টিকা রেজিস্ট্রেশন করে তারপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের জন্য যেতে হবে। আজ মঙ্গলবার 14 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাস পাঠদানের শুরু বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে বলা হয়েছে, 27 সেপ্টেম্বরের পর কর্তৃপক্ষ চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে। সেক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠক করে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম সনদের মাধ্যমে টিকা নিবন্ধন করতে পারবে বলে বৈঠকে বলা হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিলর, তবে 27 সেপ্টেম্বরের আগে সব শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ এই দুটি সংবাদ পড়ে আমরা যা বুঝতে পারলাম যে সকল শিক্ষার্থীদেরকে
27 সেপ্টেম্বরের আগেই অবশ্যই টিকা রেজিস্ট্রেশন করতে হবে। টিকা রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষার্থী ক্লাস করতে পারবে না। এবং 27 সেপ্টেম্বর স্কুল কলেজ 27 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিলর। তবে 27 সেপ্টেম্বর আগেই সকল শিক্ষার্থীদের টিকা রেজিস্ট্রেশন করে শেষ করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।